আজ আপনাদের সাথে শেয়ার করব একদম যত্ন ছাড়া এবং বিন্দুমাত্র কোনো কষ্ট ছাড়া ইভেন সারও দিতে হবে না এমন 5টি গাছ যেটা ব্যালকনি গার্ডেনার হিসেবে আপনারা খুব সহজেই রাখতে পারেন। এবং যারা নতুন গার্ডেন শুরু করতে চাচ্ছেন, কি রাখবেন না কিভাবে রাখবেন চিন্তা করছেন, তাদের জন্য তো একদম বেস্ট অপশন। এই গাছগুলোর কোনো যত্নেরই প্রয়োজন হয় না। এবার দেখাচ্ছি তার মধ্যে প্রথম যে গাছটি সেটা হচ্ছে অ্যালোভেরা। এই যে দেখুন, এগুলো কিন্তু আমার ছোট্ট বেবি অ্যালোভেরা প্ল্যান্ট, অনেকগুলো করে বেবি হয়েছিল। সাধারণত অ্যালোভেরার বাচ্চাগুলোকে পাল্প করা হয়, সো এই অ্যালোভেরা পাল্পগুলোকে আমি এখানে একটার মধ্যে নিয়ে এসেছি। ভিতরের দিকেও রয়েছে 3-4টা পাত্রে আমি জড়ো করেছি। অ্যালোভেরার বিন্দুমাত্র যত্নের প্রয়োজন হয় না, এমনকি কোনো সারেরও প্রয়োজন হয় না। দেখুন, এই যে এই পাশে একটা মোটা তাজা অ্যালোভেরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মোটা তাজা এবং বড়, খুব সুন্দর। এই কারণে হয়েছে কারণ একটা টবের মধ্যে একটা গাছ আমি রেখেছি। এটা হচ্ছে বিশেষ একটা টিপস। যদি আমরা বাজারে যে ধরনের বড় বড় মোটা পাতাওয়ালা অ্যালোভেরা দেখতে চাই, সেরকম অ্যালোভেরা যদি আপনি রাখতে চান তাহলে বা করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা টবের মধ্যে বা একটা পাত্রের মধ্যে রাখতে হবে। আর অ্যালোভেরা যেহেতু ন্যাচারাল রুটিং হরমোন, দেখুন এখন বর্ষাকাল, জুলাই মাস, এই কারণে আমি ছোটো ছোটো কাটিংস ওর গাছটার মধ্যে লাগিয়ে রেখেছি। কারণ খুব সহজে, বর্ষাকালে তো গাছপালা এমনিতেই সহজে হয়, আর যেহেতু ওটাকে হেল্প করছে, ওটা আরও তাড়াতাড়ি হবে। আর এই যে বাইরের দিকে আমার আরও অ্যালোভেরা রয়েছে। বাইরের দিকে রাখার কারণ হচ্ছে এগুলো সরাসরি ডিরেক্ট সানলাইট পায়। সানলাইট না পেলেও কিন্তু অ্যালোভেরা দিব্যি বেঁচে থাকে। আপনি আলোযুক্ত স্থানে ওকে রাখলেই ও সুন্দর বেঁচে থাকবে এবং কোনো যত্ন ছাড়াই দিব্যি সুন্দরভাবে বড় হবে। তো আমাদের দ্বিতীয় গাছটি হচ্ছে এই যে আরও সুন্দর মোটা তাজা সবুজ পাতাওয়ালা কাটা মুকুট। এটা ইংলিশে বলা হয় ক্রাউন অফ থ্রোন। ক্রাউন অফ থ্রোনের মধ্যে প্রচুর কাটা থাকে, যেই কারণে এটাকে কাটা মুকুট নামে পরিচিত। আর ছোট ছোট চিকন ডালওয়ালা, এটা হচ্ছে আমাদের দেশি, লাল লাল ফুল ফোটে। ক্রাউন অফ থ্রোন কিন্তু খুব সহজেই কাটিংস থেকে গ্রো করা যায়, মানে ডালটা জাস্ট কেটে আপনি মাটিতে লাগিয়ে দিলেই ও কিন্তু দিব্যি গ্রো করবে। তবে বর্ষাকালে না, বর্ষাকালে আমি কখনো ক্রাউন অফ থ্রোন কাটি না। কারণ হচ্ছে বর্ষাকালে যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টির ঝাপটা আসতে থাকে, তখন হচ্ছে মাটিটা একটু বেশি ভেজা থাকে, সগি থাকে, যে কারণে বর্ষাকালে কখনো আমি এটার কাটিং করি না, করি অন্য সময়। নতুন বাগানীদের জন্য সবচেয়ে ভালো কথা হচ্ছে বা খবর যেটা হচ্ছে, আপনি যদি পানি দিতে ভুলেও যান বা কোনো বিশেষ কারণে দিতে নাও পারেন, দূরে কোথাও থাকেন, 15 দিন পর্যন্ত গাছে পানি না দিলে ওদের কিচ্ছু হবে না। বরং 15 দিন পরে হঠাৎ করে পানি পেলে, তো এই হচ্ছে আমার দ্বিতীয় প্ল্যান্ট, যেটা হচ্ছে খুবই ভালো বিগিনারদের জন্য। এর আগের অ্যালোভেরাটাও কিন্তু তাই। আর আমার 3 নম্বর গাছ হচ্ছে ব্লু ডেজ। ব্লু ডেজটাও কিন্তু খুবই ইজি গোয়িং একটা গাছ। ব্লু ডেজও খুব ব্যাস লাগিয়ে রাখলেই হয়, কোনো যত্নআত্তি কিচ্ছু লাগে না। এটাও কাটিংস থেকে গ্রো করা যায়, মানে ডাল কেটে লাগিয়ে দিলেই হয়। তো এটার ডাল কেটেই কিন্তু আমি অ্যালোভেরার ওই পাত্রটাতে লাগিয়েছি। তো ব্লু ডেজের ডাল কেটে লাগালেও ঠিক একইভাবে আপনারা কাটিংস থেকে ব্লু ডেজ প্রচুর বানাতে পারবেন। আমি অনেকগুলো করে বানিয়েছি এবং আমার গার্ডেনার ফ্রেন্ডদেরকে আমি গিফটও করেছি। সবাই খুব খুশি হয়েছে। কারণ হচ্ছে এই গাছটা সবাই চেনে না, বা এই গাছটা নার্সারিতে বেশ ভালো দামে বিক্রি হয়, যদিও এটা এখন প্রায় অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আমি যখন থেকে গার্ডেন করি তখন থেকে এটা আমার কাছে রয়েছে, যেই কারণে আমি এটা অনেককে গিফট করেছি। তখন এত অ্যাভেলেবেল ছিল না, সবার কাছেও ছিল না, তো আমার কাছ থেকে অনেকেই নিয়েছে। এখন কিন্তু এটা নার্সারিতে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটার বিন্দু মাত্র যত্নআত্তির প্রয়োজন নাই। আর আমাদের 4 নম্বর গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের কথা তো সবাই জানে, যে গাছপালা নাও করে, গার্ডেনারও না, সেও মানি প্ল্যান্ট চিনে। মানি প্ল্যান্ট কেটে পানিতে রেখে দিলেও হয়ে যায়। এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে বেশি পপুলার। ইনডোর প্ল্যান্ট হলেও এটাকে কিন্তু আলো বাতাসে রাখতে হয়, মানে মাঝে মাঝে আলো বাতাসযুক্ত স্থানে রাখতে হয়। যদি একদম ঘরের মধ্যে কন্টিনিউয়াস রাখা হয় তাহলে এটা খুব সুন্দরভাবে বাড়ে না, বেঁচে থাকে ঠিকই। এটা যেহেতু খুব হার্ডি একটা প্ল্যান্ট, সো এটা খুবই সহজেই যে কেউ করতে পারে। বাস লাগিয়ে রেখে দিলেই হবে, না কোনো যত্নআত্তি, না সার, কোনো কিছু দিতে হবে। এটাকে লাগিয়ে রাখলেও এটা কিন্তু তরতর করে বেয়েই চলে, বড় হতেই থাকে। এই কারণেও এটা কিন্তু নতুন গার্ডেনারদের জন্য দারুণ একটা অপশন, এবং যারা গার্ডেন করছেন তাদের জন্য। কারণ গাছপালা সবুজ হয়ে থাকলে, মানে গার্ডেনের যে কোনো কর্নার সবুজ হয়ে থাকলে কিন্তু গার্ডেনটাকে বেশি সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই ঝোপালো গাছটা, এটা কিন্তু আরও বড় ছিল, অনেক ডাল বেয়ে বেয়ে পড়ছিল, যেটা আমি
কাটিংস করেছি। আর বর্ষাকাল দেখে আমি অনেকগুলো করে কাটিংস করেছি, সেটার প্রপার ভিডিও আমার কাছে আছে। এরকম আরও একটি গাছ হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামের এই গাছটাও খুব সুন্দর, কি দারুণ পাতা দেখেন। পাতাবাহার গোত্রের যত গাছ রয়েছে এগুলো কিন্তু বিগিনারদের জন্য খুবই ভালো। এটা ফিলোডেন্ড্রন, তারপর ফিলোডেন্ড্রন লাইমও রয়েছে আমার কাছে, মানি প্ল্যান্টও রয়েছে, এটা লাইম। এদিকে রয়েছে অন্য একটা আরও গোল্ডেন পথস। গোল্ডেন পথসের অনেকগুলো করে ভিডিও আমি রিসেন্টলি তৈরি করেছি, যেহেতু বর্ষাকাল রেইনি সিজনে আমি তাদের প্রচুর কাটিংস করেছি এবং বাড়াচ্ছি। এই পথসের যে কোনো ভ্যারাইটি কিন্তু খুব ভালো লাগে, বাগানে থাকলে এত ভালো লাগে যে তা বলে বোঝানো যায় না। এবার সর্বশেষ যে গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে এই যে খুবই সুন্দর পার্পল হার্ট। পার্পল হার্টও কিন্তু খুবই একটা দারুণ একটা প্ল্যান্ট, আপনার বাগানে থাকলে কোনো কথাই নাই, যেটাও বিনা যত্নে বাস লাগিয়ে রাখলেই হয়ে যায়, কোনো চিন্তা ভাবনা নাই। ইভেন এটাকেও আমি দেখেছি প্রায় 15 দিন পর্যন্ত পানি না দিলেও দিব্যি টিকে থাকে, কোনো অসুবিধা হয় না। সো এত হার্ডি একটা গাছ এই পার্পল হার্টও কিন্তু বাগানিদের জন্য, নতুন বাগানি বা ছোট্ট ব্যালকনি গার্ডেনারদের জন্য যাদের খুব একটা টাইম নাই যত্ন আত্তি করার। তো এই হচ্ছে 5টা গাছ, আরও অনেক গাছ রয়েছে, তবে 5টা গাছ বিশেষ করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আপনারা খুব সহজেই আপনাদের গার্ডেনে রাখতে পারেন এবং গার্ডেনিং শুরু করতে পারেন। আর এরকম একটা গার্ডেন আপনার থাকলে কি যে ভালো লাগে, সময় কাটতে দারুণ লাগে। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আরও অনেক গাছ নিয়ে সামনে আপনাদের সাথে দেখা হবে। হ্যাপি গার্ডেনিং।